ভোট মানে নিজের পরিচয়, তাই নাগরিক হিসেবে ভোট দেওয়াটাও দায়িত্ব। এই ঘটনা যেন সেই বার্তাই দিল। ভোটের দিন সকালে বাবার মৃতদেহ সৎকার করে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন মৃতের পরিবারের 23 জন সদস্য। খবর পেয়ে বুধবার বেলডাঙ্গার পুলিন্দা ব্যানার্জি পাড়ার কংগ্রেস সমর্থক মৃতের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করলেন অধীর চৌধুরী, দিলেন পাশে থাকার আশ্বাস। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ব্যানার্জি পাড়ার বাসিন্দা সত্তরোর্ধ্ব কৃষ্ণচন্দ্র প্রামাণিক দীর্ঘদিন ধরে অ্যাপেন্ডিক্স জনিত রোগে ভুগছিলেন। রবিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, রাতেই তার মৃত্যু হয়। সোমবার সকালে অর্থাৎ ভোটের দিন সকালে বৃদ্ধের মৃতদেহ দাহ করা হয়। শোকের আবহে বাড়ি ফিরে পরিবারের সদস্যরা বুথে গিয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। কি বলছেন মৃতের ছেলে উত্তম প্রামাণিক, শুনবো। আমাদের এলাকাতে উনি আসতেন বা আমাদের এলাকাটাকেও ভালোবাসে, ছোট থেকে এখানে থাকতেন, ঠিক আছে। তা ঘটনা হলো এসেছে, আমাদের কথাবার্তা শুনেছে, নিশ্চয় জানে আমরা কংগ্রেস ভোট করি। বা আমার একটা ভাই সারগাছিতে দোকান আছে, নজু প্রধানের বাড়ির সামনে, ওই ভাইটার সঙ্গে আলাদা সম্বন্ধ ছিল। আমার দাদু ওই দেখেন আইনুল শেখ, আইনুল শেখের সঙ্গে আমাদের ছোট থেকে আমাদেরকে ভালোবেসেছে। আমরা প্রথম থেকে আমার বাবা কংগ্রেসে ভোট দেয়, কংগ্রেসে ভালোবাসার জন্য স্যার এসেছে। হ্যাঁ, দুদিন আগেও বলেছে আমার বাবা, আর আমরা আগে কোনো কংগ্রেসই করি। মানে কংগ্রেস ঘরানা আপনাদের পরিবারই কংগ্রেস? আমাদের পরিবারটাই কংগ্রেস, অন্য কেউ কিছু করে না। মানে কি ঘটেছিল বা কি হয়েছিল? আমার বাবার অ্যাপেন্ডিসাইট বাস্ট হয়ে গেছিল, তারপরে মারা যায়। ভোটের দিনে, ভোটের আগা দিন মারা যায়, রাত্রে 7:30টার সময় মারা যায়। সকাল 6টায় গঙ্গা নিয়ে যায়, গঙ্গা নিয়ে আমরা বাড়িতে আসি তখন 10:30 পৌনে 11টা বাজে। তারপরে বাড়ি এসে সবাইকে বললাম যে চলো বাবা তো মারা গেছে, তা কী হবে, চলো আমরা সবাই মিলে ভোট দিয়ে আসি গিয়ে। তা আমরা সবাই মিলে গিয়ে ভোটগুলো দিয়ে এলাম। অবশ্যই ছিল, নাহলে তার ছেলেপিলে কী করে হবে। টোটাল কতজন সদস্য রয়েছে আপনার পরিবারে? আমার কাকা তো ভাইটা নিয়ে প্রায় 30-35 জন হবে, কিন্তু আমাদের বাড়িতে আমরা 23 জন। আমাদের টোটাল সবাইকে ধরতে গেলে 70-75টা। আমাদের ভালো লাগলো। অবশ্যই থাকবে না কেন, না থাকলে আসবে কেন। মৃতের পরিবারের সদস্য বন্দনা প্রামাণিক, তিনি কি বলছেন শোনাবো এবার তার কথা। খুব ভালো লেগেছে, আমাদের বাড়ি এসে আমাদের পাশে দাঁড়িয়েছে, আমাদের খুব ভালো লেগেছে। মানে ওনার সঙ্গে কি আপনাদের পারিবারিক সম্পর্ক আগে ছিল? পারিবারিক সম্পর্ক মানে আমার শ্বশুরদের মুখে শোনা যে ছোটোবেলাকার আমার বন্ধু, আমরা খেলাধুলা করতাম, এইটাই আমরা শুনেছি। তখন আসতেন? হ্যাঁ, তখন ছোটোবেলায় আসতেন। এইখানে ওর পিসিমার বাড়ি ছিল পুলিন্দায়, পিসিমার বাড়ি এসে খেলাধুলা করতেন। বাড়িতে এত শোকের ছায়া, তারপরে ভোট দেওয়ার ইচ্ছাটা কিভাবে এলো? আমার শ্বশুরমশাই আগাগোড়াই কংগ্রেসের ভুক্ত, তার জন্যে আমার শ্বশুর মানা করতো না, বলতো যে ভোট দিবা, কোনো যদি আপদ বিপদও হয় তবুও তোমরা ভোট দিয়ে আসবা। তার জন্যেই আমরা শ্মশান থেকে এসে ভোট দিয়ে এসেছি। এই কাপড়ে সবাই লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে এসেছি। পরিবারের কতজন সদস্য দাঁড়িয়ে ভোট দিয়েছে? আমরা বাড়ির ফ্যামিলি হচ্ছে 23 জন। আপনার পরিবারে 23 জন, আর আমার কাকা শ্বশুর টশুর মিলে ওই 32-35 জন হয়ে যাবে, সবাই দিয়েছে। আপনাদের দীর্ঘদিন ধরে কংগ্রেস ঘরানার পরিবার? হ্যাঁ। এদিন অধীর চৌধুরী মৃতের বাড়িতে যান এবং শোক জ্ঞাপন করে পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। অধীর চৌধুরী বলেন, এই ঘটনা আমাকে ব্যথিত করেছে, শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়ে দেখা করতে এসেছিলাম, সহানুভূতি জানিয়ে গেলাম। মৃতের ছেলে উত্তম প্রামাণিক বলেন, বাবা বারবার কংগ্রেসকে সমর্থন করেছেন। উনি বলেছিলেন যে কোনো পরিস্থিতিতে ভোট যেন নষ্ট না হয়, তাই পরিবারের সকলে ভোট দিয়েছি। খবর পেয়ে অধীর রঞ্জন চৌধুরী এসেছিলেন, তিনি আসায় খুব ভালো লাগলো। পরেও ছিল না, বললো আমাকে বললো ওই ভোটের দিনও আপনারা আমাকে খুব মানে আবেগান্বিত করেছিল, খুবই তার জন্য
কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস নেতা, শুনবো। সত্যজের মতন ভোটার একটা পরিবারের, তাদের পরিবারের একজনের মৃত্যু হয়েছে ভোটের আগের রাত্রে। তার পরের দিন তারা দাহ করে তারা সোজা এসেছে আমাদেরকে ভোট দিতে। শোকাহত পরিবার। তাই স্বাভাবিকভাবেই এই শোকাহত পরিবার যেভাবে তাদের আবেগকে দমন করে ভোটে জেতানোর জন্য তারা ভোট দিতে এসেছে, এটা আমার কাছে একটা অভূতপূর্ব ঘটনা বলে মনে হয়েছে। তাই যখন খবরটা পেলাম, এখানে আমাদের নেতৃত্বের কাছে, এখানে আইনাল ভাই আছে, কাফি ভাই আছে, এখানে আরও যারা আমাদের যুব নেতারা আছে, তাদের কাছে যখন খবরটা পেলাম তখন আমার মনে হলো একবার দেখা করি, আর কিছুই না, দেখা করতে এসছে, আর কিচ্ছু না। হ্যাঁ হ্যাঁ, কিছু বলার নেই, এটা বললাম তো, কি এটা আমার কাছে একটা আবেগ মথিত হয়ে আমি এখানে এসেছি। প্রসঙ্গত বলি, 2019 সালে ছেলের মৃতদেহ মর্গে রেখে বহরমপুরে বুথে গিয়ে অধীর চৌধুরীকে ভোট দিয়েছিলেন রেণুকা মার্ডি। সেদিনের ঘটনা খবরের শিরোনামে উঠে এসেছিল। খবর পেয়ে রেণুকা মার্ডির বাড়িতে ছুটে গিয়েছিলেন অধীর চৌধুরী। সোমবার বেলডাঙ্গা থানার পুলিন্দা ব্যানার্জি পাড়ার একটা ঘটনা সেই স্মৃতি আবার মনে করিয়ে দিল। আসুন আপনাদের আরেকবার শোনাই কি বলছেন মৃতের পুত্র, শুনুন। আমাদের এলাকাতে উনি আসতেন বা আমাদের এলাকাটাকেও ভালোবাসে, ছোট থেকে এখানে থাকতেন, ঠিক আছে। তা ঘটনা হলো এসেছে, আমাদের কথাবার্তা শুনেছে, নিশ্চয় জানে আমরা কংগ্রেস ভোট করি। বা আমার একটা ভাই সারগাছিতে দোকান আছে, নজু প্রধানের বাড়ির সামনে, ওই ভাইটার সঙ্গে আলাদা সম্বন্ধ ছিল। আমার দাদু ওই দেখেন আইনুল শেখ, আইনুল শেখের সঙ্গে আমাদের ছোট থেকে আমাদেরকে ভালোবেসেছে। আমরা প্রথম থেকে আমার বাবা কংগ্রেসে ভোট দেয়, কংগ্রেসে ভালোবাসার জন্য স্যার এসেছে। হ্যাঁ, দুদিন আগেও বলেছে আমার বাবা, আর আমরা আগাগোড়া কংগ্রেসই করি। মানে কংগ্রেস ঘরানা, আপনাদের পরিবারই কংগ্রেস? আমাদের পরিবারটাই কংগ্রেস, অন্য কেউ কিছু করে না। কি ঘটেছিল বা কি হয়েছিল? আমার বাবার অ্যাপেন্ডিসাইট বাস্ট হয়ে গেছিল, তারপরে মারা যায়। ভোটের দিনে, ভোটের আগা দিন মারা যায়, রাত্রে 7:45টার সময় মারা যায়। সকাল 6টায় গঙ্গা নিয়ে যায়, গঙ্গা নিয়ে আমরা বাড়িতে আসি তখন 10:30 পৌনে 11টা বাজে। তারপরে বাড়ি এসে সবাইকে বললাম যে চলো, বাবা তো মারা গেছে, তা কী হবে, চলো আমরা সবাই মিলে ভোট দিয়ে আসি গিয়ে। তা আমরা সবাই মিলে গিয়ে ভোটগুলো দিয়ে এলাম। অবশ্যই ছিল, নাহলে তার ছেলেপিলে কী করে হবে। টোটাল কতজন সদস্য রয়েছে আপনার পরিবারে? আমার কাকা তো ভাইটা নিয়ে প্রায় 30-35 জন হবে, কিন্তু আমাদের বাড়িতে আমরা 23 জন। আমাদের টোটাল সবাইকে ধরতে গেলে 70-75টা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।